ঘুমন্ত ব্যক্তির জন্য আমার নবী রহমত 15 নাম্বার, পাগলের জন্য আমার নবী রহমত 16 নাম্বার, আর ছোট বাচ্চাদের জন্য আমার নবী রহমত। এই তিনটা এক হাদিসে নবীজি বলেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, নবীজি বলেন রুফিআল কলামু আন সালাসাতিন, তিন ব্যক্তির ব্যাপারে আল্লাহ গুনাহের কলম উঠিয়ে নেয়। এই তিন ব্যক্তির কোনো গুনাহ লেখা হয় না। এক নাম্বার আনিন নাইমি হাত্তা ইয়াস্তাইকিযা, ঘুমন্ত ব্যক্তির কোনো গুনাহ লেখা হয় না, ঘুমন্ত ব্যক্তির গুনাহ আল্লাহ লেখেন না। দুই নাম্বার ওয়া আদিল মুবতালা হাত্তা ইয়াবরা, এই সমাজের সবচেয়ে নিকৃষ্ট শ্রেণী মনে করি আমরা কাদেরকে জানেন না? কারা? সমাজের সবচেয়ে তুচ্ছ শ্রেণী মনে করি কাদেরকে? পাগলদের। কাদেরকে? ফকিররেও দেয়, পাগলরেও কেউ দেয় না। হ্যাঁ, পরে পরে বয়ানের পরে এখানে রাখেন, এখানে এদিকে খেয়াল করেন, ফকিররেও দেয়, পাগলরেও কেউ দেয় না। জোরে কর, ফকিররেও দেয়, পাগলরে কেউ দেয় না। কেন দেয় না? সে চিন্তা করে পাগলরে দিব কি, পাগলরে দিলে টাকা দিও, খাইবো কেমনে এটা তো জানেই না। পাগলরে টাকা দিলেও আবার আরেকজনকে দিয়ে দিব, হাত থেকে ফেলায় দিব। যদি হাত থেকে নাই ফেলায় দেয় তাহলে পাগল হইলো কেমনে? অতএব এটা চিন্তা করে আমরা পাগলের খোঁজ রাখি না। নবীজি বলেন যার খোঁজ কেউ রাখে না তার জন্য তো আমি নবী রহমত, আমি নবী তো তারে ভুলে যেতে পারি না। যার খোঁজ কেউ রাখে না, মায়ের দুইজন সন্তান, একজন সন্তান ইঞ্জিনিয়ার আর একজন সন্তান প্রতিবন্ধী। মা যখন খানা বাড়ে ইঞ্জিনিয়ারের জন্য যেই কয় টুকরা নেয়, প্রতিবন্ধীর জন্য আরো বেশি নেয়। ঠিক না ঠিক? কয় কেন? দুনিয়ার কেউ ওরে দেখতে পারে না, সবাই ওরে তাড়া দেয়, সবাই ওরে গালি দেয়, সবাই ওরে রাগ করে, কিন্তু আমি মা হোক না আমার সন্তান প্রতিবন্ধী, আমি মা আমার সন্তানকে ফালায় দিতে পারি না। মা ওই প্রতিবন্ধীরে বাড়ায়া বাড়ায়া দেয়। প্রতিবন্ধী পায়খানা করলে মা ডান হাত দিয়া পরিষ্কার করে। ঠিক না ঠিক? মায়ের চেয়ে কোটি কোটি গুণ বেশি দামি, কোটি কোটি গুণ বেশি দয়ালু ছিলেন হাদিয়াতুল ফখরে রাসূল ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল খলায়েক আহমদ মুজতাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলেন সবাই পাগলরে ফালায় দিলে আমি তো পাগলের জন্য রহমত। ওয়া আনিল মুবতালা হাত্তা ইয়াবরা, আমি পাগলের ব্যাপারে জানায়া দিলাম পাগলের কোনো গুনাহ আল্লাহ দেখেন না। তার মানে বোঝা গেল পাগল যদি পাগল অবস্থায় মারা যায়, মরণের পর থেকে পাগল হয়, পাগল অবস্থায় যদি মারা যায় আল্লাহ ওই পাগলকে বিনা হিসাবে নিষ্পাপ শিশু বানায়া জান্নাতি বানায়া দিবে। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। এজন্য পাগলকে কখনো তুচ্ছ জানবেন। ওই ল্যাংটাসার মাজারের পাগল ওই পাগল না, ওই দান্দাবাজ, ওটা আলাদা। বাস্তবে পাগল এটা দেখলেই বুঝে যায়। এদেরকে দেখলে গোসল করায় দিবেন, এদেরকে দেখলে মাথার চুলটা নেড়ে করে দিবেন, আবার দাড়ি কামাইতে যায় না, দাড়িটা পরিষ্কার করে দিবেন, চিকিৎসার ব্যবস্থা করবেন। ও খাবার খাইতে পারে না, পারলে ওরা খাওয়াই দিবেন। আপনার ঘৃণা লাগলে হাতে একটা পলিথিন পেঁচায় খাওয়াই দিবেন, আল্লাহ খুশি হবে। ঠিক না বেঠে? আল্লাহ বোঝার তৌফিক দান করুন, বলি আমিন। তাইলে আমার ওয়ার্নিং চলে এসেছে। অতএব আমি যে চাইছিলাম 40 হাদিস বলবো, এটা আর আজকে বলতে পারবো না, আর 2-3 মিনিটে আমার বয়ান শেষ করে ফেলবো। মুহতারাম হাজিরিন, আপনাদেরকে এতক্ষণ কষ্ট হয়েছে নি? একবারে অল্প অল্প কথায় শেষ করে দিব। 16 নাম্বার শ্রেণী আমার নবীজি ছোট বাচ্চাদের জন্য রহমত। নবীজি বলেন ওয়া আনিস সাবি হাত্তা ইয়াকুরা, ছোট বাচ্চারা যতই গুনাহ করুক আল্লাহ ওদের কোনো গুনাহ লিখবেন না। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। ছোট বাচ্চাদের, নাবালেগ বাচ্চাদের কোনো গুনাহ লেখে না। ওর বয়স যদি 10 হয় তারপরে কোনো গুনাহ লিখবে না। আরেক হাদিসে নবীজি জানায় ও যদি কোনো সওয়াবের কাজ করে, গুনাহ করলে গুনাহ লেখেন না। দেখেন কেমন রহমতের বার্তা, কেমন দয়ালু আমার মালিক। গুনাহ করলে গুনাহ লেখেন না, কিন্তু নবীজি বলেন কোনো সওয়াবের কাজ করলে এই সওয়াবটাকে আল্লাহ 2 ভাগ কইরা, অর্ধেক বাবার আমলনামায় আল্লাহ দিয়া দেয়, অর্ধেক মায়ের আমলনামায় আল্লাহ দিয়া দেয়। এখান থেকে একটা বিষয় বুঝার আছে, আমি যদি আমার ছেলেকে নাবালেগ অবস্থায় হাফেজ বানাই, কি অবস্থায়? তাহলে ওই বাচ্চাটা নাবালেগ অবস্থায় হাফেজ হইলে আমি কোরআন পড়তে পারি না, আমি ব্যবসা করি, বাণিজ্য করি, চাকরি করি, খেতে কাজ করি, কিন্তু আমার বাচ্চাটা নাবালেগ অবস্থায় কোরআনের হাফেজ হওয়ার কারণে আল্লাহ ওই বাচ্চার কোরআন হাফেজের সওয়াব আমাকে দিয়ে দিবে। বাচ্চার তেলাওয়াতের সওয়াবগুলো আমার আমলনামায় আসবে। এক মুফাসসির বলেন একটা বাচ্চা বারবার কোরআন পড়ে পড়ে মুখস্থ করে করে, শতবার পড়ে পড়ে সবক শোনায়, 1000বার পড়ে পড়ে একটা পড়া পৃষ্ঠা মুখস্থ করে, এরকম করে করে যখন পড়া কোরআনের খতম দেয়, একটা বাচ্চার আমলনামায় কমপক্ষে 25,000 কোরআন খতমের সওয়াব হয়।
একবার পড়লে কোনো পৃষ্ঠা মুখস্থ হয়, এটা বারবার করে মুখস্থ করে, এটা আবার সবক শোনায়, ওটা আবার 7 সবক শোনায়, ওটা আবার সবকের পারা শোনায়, ওই একই পড়া আবার আমুকটা শোনায়, ওই একই পড়া প্রতিদিন তেলাওয়াত করে, ওই একই পড়া আবার সুমিনা পড়ে, ওই একই পড়া আবার রমজানে পড়ে, ওই একই পড়া আবার তারাবিতে পড়ে। এরকম করে করে যখন একটা বাচ্চা কোরআনুল কারীমের হাফেজ হয়, কমপক্ষে 25 থেকে 30,000 কোরআন খতমের সওয়াব আল্লাহ দিয়ে দেয়। আপনি মা, আপনি বাবা, বাচ্চাকে ছোট অবস্থায় মাদ্রাসায় দিলে ওই বাচ্চার সওয়াবটা আপনি মা বাবাকে আল্লাহ ভাগাভাগি কইরা দিয়ে দিবে। তার মানে আপনি ঠ্যাঙের উপরে ঠ্যাং উঠাইয়া 30,000 কোরআন খতমের সওয়াব পাইয়া গেলেন। এজন্য বাচ্চাদেরকে বড় বানায় মাদ্রাসায় দিব না ছোট অবস্থায় দিব? গেল বাচ্চা পর্যন্ত। এখন যুবকদের কথা বলবো। এই যুবকরা চোখ বড় বড় করে আমার দিকে তাকান, চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। এখন যুবকদের ব্যাপারে আমার নবী রহমত কিভাবে এটা বলবো। 17 নম্বর নবীজি যুবকদের ব্যাপারে তিরমিজি শরীফের মধ্যে বলেন, সাবাতু ইয়াযুল্লুহুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। হাসরের ময়দানে সূর্য থাকবে মাথার উপরে। বর্তমানে সূর্যের তাপ যেন কম লাগে, এই জন্য সূর্য দূরে, তাপ যেন কম লাগে এই জন্য সূর্যটা উল্টা, তাপ যেন কম লাগে এই জন্য মধ্যাকর্ষণ, তাপ যেন কম লাগে এই জন্য শীতকাল, তাপ যেন কম লাগে এই জন্য বৃষ্টি বর্ষা। আসরের ময়দানে এগুলা কিছুই থাকবে না, সূর্য থাকবে মাথার উপরে। বুঝেন আপনার অবস্থা কেমন হবে। ওই সময় যার যার আমলনামা অনুযায়ী, যার যার গুনাহ অনুযায়ী তারা খামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে, মাথার মগজগুলো টকবক 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 করবে। ওই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি 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 বান্দাদের থেকে মাত্র 7 প্রকার বান্দাকে তার আরশে আজিমের নিচে জান্নাতি এসির মধ্যে ছায়া দান করবে। 7 প্রকার। এর মধ্যে একটা হলো ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যে যুবক যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে, একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এজন্য যুবক এখন থেকে নামাজ পড়া শুরু করা দরকার।